আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। পাপ করলে পাপের মাপ পাওয়া যায়, পাপ করলে পাপের মাপ পাওয়া যায়। একজন মানুষ একটি কথা মনে রাখবেন, অভিশপ্ত জিনিসটা খুবই খারাপ। অভিশপ্ত জিনিসটা নিয়ে চলাটাও বিপদ। অভিশাপ জিনিসটা মারাত্মক জিনিস, খারাপ। আপনারা অভিশপ্ত কখনো কামাবেন না। অভিশাপ জিনিস নিয়ে যারা এহকাল পরকালের জন্য কানা হয়ে থাকে। অভিশাপ কি? একজন নারীকে আপনি কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, বন্ধু বান্ধব বিভিন্ন দোষে একটা বিপদ হালে একটা অভিশাপ কামাইছে। অভিশাপ আপনি বুঝতে পারতেছেন যে আপনি অভিশাপ দিয়েছেন, আপনি বুঝতে পারেন নাই। পরপরে আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে অমুক লোকটি আমি কষ্ট দিছি। আল্লাহ পাক আপনাকে বুঝাই দেব, ভিতরে গাওয়াইব যে আমি অমুক লোকরে কষ্ট দিছি। কষ্টের বিনিময় সেই অভিশাপ মনে আমার ভাগ্যে কিংবা আমার কপালে পড়ছে, সেই জন্য আসবে এত কষ্ট। অভিশপ্ত জিনিস আপনি কাটাতে পারবেন। এমন একটি ভিডিও আমি আজ পর্যন্ত ইউটিউবে দেখি নাই যে অভিশপ্ত জীবন কিভাবে অভিশাপ থেকে মাপ পাওয়া যায়, রেহাই পাওয়া যায়। আজকে সেই সলিউশন নিয়ে আসলাম, সে নিয়ে আসলাম। আজকে 3টি পদ্ধতিতে আপনি অভিশাপ কাটাইতে পারবেন। কিন্তু হ্যাঁ, একটা হলো জাইন্না অভিশাপ কামাইছেন, সেটা মাপ পাবেন। কিন্তু আপনি জাইন্না অভিশাপ কামাই আমার এই ভিডিওর কথা শুনে দিতে আপনি আবার গুনাহ কামাই আবার মাপ চাইবেন, আবার গুনাহ কামাই আবার মাপ চাইবেন ইচ্ছে করে। একবার হবে, দ্বিতীয়বার বারবার হবে না। অর্থাৎ অজান্ত হয়ে গেছে কিংবা জানছেন অভিশপ্ত হয়ে গেছে। এই অভিশাপ যদি মাপ পান আর জীবনে মানে আপনি আর পাপ কাজ করবেন না, কারো অভিশাপ নেবেন না, তাহলে এই আমলটি তারাই করবেন, তারাই কার্যকলাপ হবে। যদি আপনারা বারবার অভিশপ্ত জিনিস মাপ পাওয়ার জন্য যদি এই ভিডিওতে এই আমল করেন, আমি বলে দিলাম, আমি উসিলা, আমি তো আমার উসিলাই তো পাইতেছেন, আমি বলে দিলাম আল্লাহ পাককে যে আপনার আশা কখনো পূরণ হবে না। যাই হোক, আজকে একটি কথা, অভিশাপ নিয়ে কখনো কেউ কিছু করতে পারে না। বিনিময় অনেকে আমল করে। আপনি অনেক আমল করেছেন, আমলে অনেক কিছু করছেন, কিন্তু আমলের প্রতিটা আমলে জাকাত আছে। এই আমলটি জাকাত করতে হয়। জাকাত কি জানেন? আপনি একটি আমল করছেন, আমলে বলতে হয় যেমন 4 ফেরেশতার আমল আছে, কিংবা 4টা অক্ষরে আমল আছে। কোন অক্ষরে কোন মক্কেল হাজির হবে, কোন আল্লাহর দরবেশ হাজির হবে আরবিতে, সেগুলো আছে। কোরআনের একটি আয়াত, অর্থাৎ কোরআনের একটি অক্ষর যে কারোর উপরে নাজিল হইলে সেই কোরআনের অক্ষর নিয়ে যদি কেউ যদি ইবাদত করে, সে তার এহকাল পরকাল ধন্য। কিন্তু ওই অক্ষরটি আপনার উপরে নাজিল হতে হবে। দেখেন, অনেকে লেবাসজারি, পাঞ্জাবি পায়জামা টুপি পাগড়ি লাগাইয়া ভিডিও বানায়। আমি কিন্তু পাঞ্জাবি পায়জামা আমি ভিডিও বানাই না, পাঞ্জাবি পায়জামায় লেবাস করে আমি ভিডিও বানাই না। তাই বলে আপনারা অনেকে বলবেন যে এত দাড়ি নাই, দাড়ি ছোট, টুপি নাই, পাগড়ি নাই, মাঝজাবি নাই, কি ইসলামের প্রচার করে? তাহলে আমি বলবো আপনার মতো মূর্খ পৃথিবীতে নাই। আল্লাহ পাক বলছে লেবাস দিয়ে কি করো? যার ভিত্তে আল্লাহর এলেম আছে, যার ভিত্তে আল্লাহর গোপনীয় যেই কথাগুলো, আল্লাহর কোন পথে চললে ভালো হবে, কোন পথে কোন অক্ষর কোন আয়াতে কিভাবে আপনার আমল করলে ভালো হবে, সেই সব তার ভিত্তিতে যদি নাজিল থাকে, তার পোশাক লাগে না। তার জ্ঞান হলো বাপের বড়, জ্ঞান হলো বাপের বড়। আপনি আমার পোশাকে দাম দেবেন কি? আপনি আমাকে পোশাকে দাম দেবেন, কিন্তু আপনার আমার ভিত্তিতেও এলেন যে আপনাকে কিছু দিমু, শেখাবো, সেই জিনিসটা আমার কাছে নাই। তো এরকম লেবাস ধারিয়ে এইরকম লেবাস নিয়ে কি লাভটা আমাকে বুঝেন? কোনো লাভ নাই। যাই হোক, এত কথা বাড়াবো না। আপনি অভিশপ্ত জীবন কিভাবে আপনি মাপ পাবেন, আজকে সেই জিনিসটি নিয়ে আমি আলোচনা করবো। ভিডিওতে অনেকে এরকম ভিডিও ছাড়ে নাই, অনেক এরকম ধরনের ইউটিউব ভিডিও আছে। এইসব গোপনীয় কথা আহলে বায়াত যারা গ্রহণ করছে, আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, তাদের কাছে তাদের কথার সাথে অনেক কথা মিলবো না, জীবনে মিলবো না। কারণ আমার আল্লাহ পাক নিজে বলেতে আছে, আমার গোপনীয় কথা আমার নবীর জানতো। এখন বর্তমানে নবীত্ব যুগ যাওয়ার পর কলিযুগ যখন আসছে, আমি আল্লাহ ওলি যখন ছাড়ছি, এখন আমার গোপন আমার রাসুল পাকের আমার কথা, রাসুলের কথা একমাত্র আল্লাহর ওলিরই গোপন কথা জানে, এছাড়া কোনো কেউ জানবে না। যারা আল্লাহর ওলি হইতে পারবো তারাই জানলো। অর্থাৎ আপনি আলেম হয়েছেন, কোরআনে হাফেজ হয়েছেন, আমল কর্তব্য দেখেন আল্লাহ ওলি হয়েছেন, তাহলে আপনার বৃত্তে নাজির হবে, আমার বৃত্তে হবে না। আমি কোরআনে হাফেজ হই আর যাই হই, কিন্তু আপনি একজন আল্লাহর ওলি হয়ে গেছে, আমল করতে 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 আপনি একজন ওলি হয়ে গেছে। আল্লাহ আপনার এমন আবাদত খুশি হয়েছে, আপনাকে আল্লাহ ওলি বানাচ্ছে। তার জন্য এই ভিতরে আপনার স্বপ্নের মাধ্যমে যেভাবে হোক, ওহির মাধ্যমে আল্লাহ পাক গোপনীয় কথা বলে দেয়। অলির দরজা খোলা, নবীর দরজা বন্ধ। অলির দরজা খোলা, নবীর দরজা বন্ধ। কথা বুঝতে পারছে? এখনো অলি হইতে পারে আমলের উপরে। প্রতিটা আমলে আপনার ক্ষেত্রে মেয়ে হয় আম্বিয়া, ছেলে হয় অলি। ছেলের ক্ষেত্রে হয় আউলিয়া ইবাদত করতে করতে, মেয়ের ক্ষেত্রে হয় আম্বিয়া। আপনি যে আমল করবেন, কোন আমলটি করবেন, যে এই আমলটি আমি একটা ভালো কিছু হইতে চাই, একটা কাবিরিতে পাশ করতে চাই,
ওই আমল পাঠ করার টাইমে আপনি দান খরচ করতে হবে। যেমন একটি লোক আসছে, আপনি বিপদে পড়ছে, তাকে 500 টাকা দিয়ে আপনি হেল্প করেন। একটি মানুষ কষ্টে পড়েছে, খাইতে লইতে পারে না, একবেলা খাওয়াই দেন, এইটাই একটি জাকাত। তাই বলে বলে নাই যে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মানুষকে দিয়ে দাও, এটা কেউ বলবে না। যাই হোক, আপনার প্রতিটি অক্ষরে, প্রতিটি কোরআন আয়াতে মক্কেল আছে। এই মক্কেল যদি হাজির করতে পারেন, আপনার জন্য এরকাল পরকাল ধন্য। অভিশপ্ত জিনিস কিভাবে কাটাবেন তা বলার আগে আমি কিছু ছোট একটি কথা বলি। আমার এই ফোন নাম্বার দেওয়া হবে, এই মোবাইলে ভিডিওতে দেওয়া আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন কি যে কোনো ব্যাপারে, কোনো সমস্যা নেই। আরেকটি কথা, আমাকে যদি কেউ যদি তরিকত আপনার তদবির নিয়ে কাজ করেন, আমাকে ছাড়া, আমার কণ্ঠ না শুনে, আমার নাম্বার দেখে ফোন দিয়ে তারপর আমার সাথে কথা বলে তারপর আপনি কন্ট্যাক্ট করবেন। কারণ আমাকে অনেকে কপি করতেছে, আমার ভিডিওভাবে কথা বলে আমাকে আমার নাম বেছে টাকা পয়সা মানুষের কাছে নিয়ে কাজ করতেছে। কিন্তু আপনারা আমাকে না দেখে না বুঝে আপনারা আমাকে এই দোষারোপ করতে হবে না। আমার সাথে কথা বলেই আমাকে দেখি তারপর টাকা দিবে। যদি আপনি যে কোনো সমস্যা, শরীর জ্বালা পোড়া, অনেকে শরীর জ্বালা পোড়া ওষুধ খায়, ভালো হয় না, মারাও যায়। অনেকে স্ত্রী চলে গেছে, স্বামী ভালোবাসে না, কিংবা ব্যবসা বাণিজ্য খারাপ, কিংবা ছেলে সন্তান হয় না, খালি মেয়ে হয়। ছেলে সন্তান লাভ করার জন্য তদবির আছে। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ উসিলার মাধ্যমে সব কিছু করি। দেখা গেলো আমার উসিলায় যে কোনো একটা তদবির, যে কোনো একটা উসিলা আপনাকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়ে দেবো, এমন তদবির আছে। যদি কেউ লাগে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেন। অনেক মেয়ে আছে, অনেকে আছে মেয়ে হইতেই আছে, 2টা 3টা 4টা বিয়ে হয়ে গেছে, ছেলের মুখ দেখে না, সেই ভাই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ কিছু তদবির আছে, ওই তদবিরের মাধ্যমে আপনি ছেলে সন্তান লাভ করবেন। আসেন এবার গুনাহগার কিভাবে গুনাহ মাপ পাবেন। আস্তাগফিরুল্লাহ 3000 বার প্রতিদিন পড়তে হবে, শুধু আস্তাগফিরুল্লাহ। আর একটা আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, এটা না, শুধু আস্তাগফিরুল্লাহ 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 3000 বার প্রতিদিন শোয়ার আগে বলতে হবে। পশ্চিমের দিকে ফিরে হাত উঠে বলতে হবে, আল্লাহ এই গুণটা আমি জেনে শুনে করছি, কিংবা আমি যে কোনো কারণে করছি, জেনে শুনেই করছি, জেনে একটা কারণ করছি, আমি আল্লাহ আপনার বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, আল্লাহর ওলি উসিলা বললাম, যদি এই গুনাহ থেকে আমি মাপ পাই, আমি জানতে শুনতে অজান্তে পাপ করতে পারি, কিন্তু জানলে শুনে আমার দ্বারা আর কোনো পাপ হবে না। হে চোখে পানি ছেড়ে পশ্চিমের দিকে ফিরে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, আমার এই উসিলায়, তোমার এই এলেমের উসিলায় আমাকে মাফ করো ইয়া মালিক ইয়া রহমাতুর রহিম। এরকম করে বিনতি কানতি করলে ইনশাল্লাহ প্রতিদিন 3000 বার আপনি 41 দিন পাপ করবেন। তখন স্বপ্নে, এই 41 দিন আগেই আপনি স্বপ্নের মাধ্যমে যে কোনো একজন লোক আসুক, দরবেশ আসুক, যেই আসুক, আল্লাহ ফেরেশতা আসুক, আইসা বলবো যা তোর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিচ্ছে, সামনে থেকে মানুষের উপকার কর, আর এই গুনাহ কামাইস না। এই আজকে একটা গোপন জিনিস দিয়ে দিলাম, এই একটা গোপন একটা এলেম দিয়ে দিলাম। অনেকে জানে আস্তাগফিরুল্লাহ, কিন্তু কতবার পাপ করলে কি হবে কেউ জানে না। নিয়মটি দিয়ে দিলাম, আল্লাহ তোমার আস্তাগফিরুল্লাহ উসিলা, এই এলেমে উসিলা, আল্লাহর ওলিগ উসিলা তুমি মাফ করো, এই কথাটা বলতে হবে। এই ছিল কথা। আর যে কোনো কারণ সমস্যার সমাধানের জন্য আমার যে ফোন নাম্বার দেওয়া আছে, এই যে ভিডিওতে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যে কোনো ব্যাপারে জানতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আগামী কি ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওতে আপনাকে বলবেন, সেই ভিডিও নিয়ে আসবো। সব ভালো থাকবেন, সহি সালামত থাকবেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন